তো আমার মনে আছে মুক্তধারা নাটক হচ্ছিল তখন, তো আমি বললাম আমিও করবো, সেটা হলো। তারপরে আর একটা নাটক হলো রবীন্দ্রনাথের মেহের জান, সেটাও করলাম ইউনিভার্সিটিতে, যেগুলো ইউনিভার্সিটি প্রোডাকশন হয় সেটাও করলাম। করার পরে এবার শান্তনুদা আমায় বললো আমার না একটা দল আছে কল্যাণীতেই। অদ্ভুতভাবে আমার বাড়িটা কল্যাণী শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে, সেখানে ওইখানে ওই চর্চাটা হয় না, ওই 5 কিলোমিটার দূরত্বে গিয়ে নাট্যচর্চা এবং কল্যাণী কলামণ্ডলম দুটো দল এত সুন্দরভাবে চলছে। মানে একদিন জাস্ট ইউনিভার্সিটি থেকে শান্তনুদার সাথেই চলে গেলাম, চলো নিয়ে চলো বলে নিয়ে গেছে। তো শান্তনুদার বাড়িতে গিয়ে দেখলাম, এবং আমার যেটা মনে আছে ওই সময় শান্তনুদার গ্রুপে একটা নাটক হচ্ছিল ঢোড়াই চরিত মানুষ, মানে সেখানে একদম কেউ অফ হবে, কোনো তার কিছু একটা অপারেশন বা কিছু একটা হবে, সেই জন্য সে অফ করবে। হ্যাঁ, মাঝখানে আমাদের 2 দিন ছিল, যেদিনকে আমাকে স্ক্রিপ্টটা দিল তার ঠিক 2 দিন পরে মধুসূদনের শো, এবং প্রথম ওরকম একটা বড় মঞ্চে আমাকে বলা হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে কিভাবে কি করবো মাথাতেই আসে, অথচ সেট নেই, কারণ তারা তো রিহার্সাল করে সব হয়ে গেছে। 2 দিনে রিহার্সাল করে যাই চরিত্রটা মুখস্থ করে ফেললাম, 2 দিনের পর রাত জেগে দিন জেগে মুখস্থ করে যাই হোক শো করতে গেলাম, মধুসূদনে গেছি। এবার গিয়ে আমাকে বোঝানো হচ্ছে এখানে এরকম থাকবে, আলো নাও আলো নেওয়া, কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো এই অবস্থা থেকে যাই হোক কোনো রকম শোটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর শান্তনুদা বললেন না এবার থেকে না এই চরিত্রটা তুই করবি। তখন এদিকে আমি সেই সময় বেশ কিছু বড় দলে আমি কথাও বলেছিলাম, আমি গিয়ে জিজ্ঞেস করেছি যে আমি আপনাদের সাথে থিয়েটার করতে চাই, তখন তারা প্রত্যেকেই বলেছে কোথায় থাকো, অত দূরে থাকো না, তোমাকে তো নেওয়া যাবে না, আমাদের তো 9টা অবধি রিহার্সাল হয়, তোমাকে নিলে তুমি বাড়ি ফিরবে কী করে। তারপরে রোমিও জেনেট নামে শান্তনুদার গ্রুপে আরও একটা নাটক শুরু হয় ওই সময়, 1-2 বছরের মাথায়। তারপরে রিহার্সাল হতো, তা ওটা একদম শুরু থেকে রিহার্সাল যেমন করে হয় তেমন নাটকটা আমি করি। সেই নাটকটা 3টে মতো বোধ হয় শো হয়েছিল, 3টে কি 4টে, এনএসডিতে একটা শো হয়েছিল আর কোথাও একটা। এই 4টে শো হওয়ার পর ওটা আবার বন্ধ হয়ে যায়, যথারীতি বন্ধ হয়ে গেল। তারপরে আর এবার থিয়েটার করা হচ্ছে না, তো তখন একটা খারাপ লাগা তৈরি হয়ে গেল আর কি, যেহেতু ওই স্বাদ একটু হলেও পেয়ে গেলাম, এইবার একটা খারাপ লাগা তৈরি হলো, কিচ্ছুই হচ্ছে না। তখন মানে ইউনিভার্সিটিতেও হঠাৎ করে ছেড়ে দিয়েছি, ভাল লাগছিল না, পড়তে ভাল লাগছিল না, ওখানে কেমন যেন লাগছিল একদম। জাস্ট পরীক্ষা দেওয়ার বোধ হয় 2 দিন আগে ডিসিশন নিয়ে যে আমি পড়বো, পরীক্ষাই দেবো বলে চলে এসেছি। ভর্তি হয়ে গেলাম কোথায় না রুরাল ডেভেলপমেন্ট পড়বো, সেটা বাবা বললো, হ্যাঁ বাবা খুব খুশি হয়ে গেল। তো এগুলোতে ভর্তি হয়ে গেলাম, সেখানে পড়াশোনা শুরু করে ক্লাস টেস করছি, বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। তখন হঠাৎ করে গৌতম মৃধা এখন 3য় সূত্রতে আছে, গৌতম দ্বারা তখন বাচ্চাদের নিয়ে, স্লামের বাচ্চাদের নিয়ে বেশ কিছু কাজ করতো। তো তার বেশ কিছু আগে গৌতম দাদের সাথে শঙ্কর দেবনাথ, গৌতম দাদের সাথে আমার আলাপ হয়ে গিয়েছিল। তো তখন হঠাৎ করে গৌতম দা একদিন আমায় বলে যে এরকম আমি তো এরকম ক্লাস করাই, আমি একটা গ্রুপ করবো, গ্রুপ থিয়েটারের একটা ফরম্যাটে যাব, প্লাস ওদেরকে নিয়ে কিছু কাজ করবো। তো কাজটা একটু অন্যরকম মনে হলে আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ এরকম বস্তির বাচ্চাদের নিয়ে কাজ করবে, তাদেরকে নিয়ে নাটক হবে, সারাক্ষণ ধরে তাদেরকে নিয়েই কাজটা ওইভাবেই যাতায়াত করি। কিন্তু গৌতম দা বুঝতে পারতো সেটা একটা কারণ যে গৌতম দা নিজে বনগাঁর ছেলে ছিল, তো ওই দূর থেকে আসার কি সমস্যা হয় সেগুলো যারা শহরে সত্যি তাদের পক্ষে বোঝা সম্ভব না, তো গৌতম দা সেটা ছিল আর কি। তো সেই জায়গা থেকে ওইভাবে চলছিল। তখন গৌতম দা ওর সঙ্গে শুরু করলাম ওই ধুলা ওরানিয়া বলে একটা আমরা দল তৈরি করলাম, রেজিস্ট্রেশন করে টোরে। এবার আমরা ইসলামের বাচ্চাদের নিয়েই মেনলি কাজটা করতাম, নাটক করানো। এবার ক্যালকাটা সামারিটার্স বলে একটা এনজিও আছে, তো ওদের কাছে গিয়ে আমরা ওরা আমাদের একটা স্পেস দিত, ওদের ওখানে ওরাই বাচ্চা এনে দিত, আমরা ওখানে তো শেখানো, ক্লাস করানো, তো তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ার্কশপ করানো, থেকে ওয়ার্কশপ করানো, এগুলো বেশ কিছুদিন ধরে 2 বছর ধরে চলতে লাগে। চলে যাওয়ার পর 2008 তখন হঠাৎ করে কল্যাণী নাট্যচর্চা থেকে একটা ফোন যায় আমার কাছে, সেটা কিশোর দানা অন্য কেউ একজন ফোন করেছিল, ফোন করে বললো যে এরকম একটা নাটক করবো আমরা, এরকম এই নাটক, তো তুমি একটু শুনবে? তো আমি বললাম হ্যাঁ আমি শুনবো। বলে গেল অমুক দিন চলে এসো। তারপরে গেলাম, তারপরে একটা শুনলাম, একটা শুনে তো বললাম এই চরিত্রটা আমাকে করতে হবে, অসম্ভব একটা ভালো লাগার জায়গা তৈরি হলো। তারপর যখন শুনলাম যে কে করবে না, আমার প্যারালাল অভিনেতা আছে গৌতম হালদার, তারপরে যা হয় অনেকেই বলে যে না না ও কি করে করবে, মানে অচেনা একটা মেয়ে, গৌতম হালদারের উল্টো দিকে ওই রকম একটা ক্যারেক্টার করতে হবে, এটা অসম্ভব, পারবে না। মানে আমি নিজে এত ওই যে বললাম মানে যারা ওইখান থেকে যে থিয়েটারটা করেছে, বিশেষ করে মেয়েদের যে কি কষ্ট, মানে আমি 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 তো এমনও শব্দ শুনেছি না, মানে আমার বাড়ির লোক শেষে মানে ফেড আপ হয়ে গেছিল যে আর দেওয়া যাবে না, কারণ কি করে প্রশ্নটাই উঠে আসতো এত রাত্রি কেন হয়, অনেকটা
সময় পর্যন্ত হতো যে কি করে, এত রাত কেন হয়। তারপরে বলেছে টিভিতে তো দেখায় না, প্রচুর লোক বলেছে টিভিতে তো দেখায় না, থিয়েটার কোন চ্যানেলে দেখাবে রে, আমাকে জিজ্ঞেস করা হয়। সেটা তো তাও অনেক পরের দিকে একটু একটু থিয়েটার করে বুঝতে পারলো, কাগজে টাগজে নাম দেখায়, আর্টিকেল পড়ে, এই পড়ে সেই করে, মাঝে মাঝে বিন্দিয়া ঘোষ নিয়ে 2-1 লাইন লেখা হয়। তারপরে আমার যারা ওইখানে 2-1 শুভাকাঙ্ক্ষী মানুষ আছে, একজন নিজে দেখে 5 জনকে ডেকে দেখায়, তোমরা তো এরকম বলো, এই মেয়েটি না এটা করে। 2008 সাল থেকে যখন আমি শুরু করেছিলাম, আর তারপরে মাঝখানে একটা বড় সময় মানে প্রচুর খারাপ শব্দই শুনতে হয়েছে আর কি। তখন বাড়ির লোক মানতেই পারতো না, বাড়ির লোকও বিরক্ত হয়ে যেত, করা যাবে না, কি করতে দেওয়া যাবে না, সেগুলো সেইটা তো সবাই পারে না, সেটাও একটা খুব অসুবিধের জায়গা, কষ্টের জায়গাও থেকে যায়। এখন যে মানুষটা ডেকে বলে তোর অমুক কাজটা শুনলাম খুব ভালো হয়েছে, এই তো রিসেন্টলি হয়েছে, মানে এক ভদ্রমহিলা আমাকে ডেকে বলছে সে ওই শিলাদিত্যদা আমাদের আনন্দবাজারের রিপসা নিয়ে আমার একটা কর্চা একটা কাট আউট করেছিল। তো কলকাতা আনন্দবাজারে কর্চা ন্যাচারালি প্রচুর লোক পড়ে, আমাকে ডেকে বলছেন। তখন আমি ভাবলাম যে এই মানুষটাই এত তারিখ বছর আগে এই মানুষটাই আমায় বলেছিল যে হলো তো অনেক কিছু, এবার একটা বিয়ে করে ফেলে, অনেক তো করলি, ভাবছি কোথায় প্রতি রাতেই কোথা থেকে কিছু একটা করে আমি ওই রাতে বাড়ি ফিরছি আর কি। এই খারাপ ইঙ্গিতগুলোও তো নিতে হয়েছে। ওখানে কিন্তু আমি যে একজন থিয়েটার অভিনেত্রী হিসেবে নিতে বলবো না, আমি অতটা কষ্ট পেতাম না, কারণ তারা তাদের কাছে তো পৌঁছচ্ছই না থিয়েটারটা, তারা ভাবছে এমনি ঘর থেকে ঘুরে ফিরে রাত্রেবেলা ঢুকছে। থিয়েটারটা করে ইঙ্গিত দিলেও আমার কোথায় এতটা খারাপ লাগা জন্মাতো না, কিন্তু অকারণে আর কি। রবীন্দ্রনাথ যখন পড়তে এসেছিলাম তখনও হলো যে কি পড়ে, এই আমার নাটক নিয়ে পড়াশোনা হয় না।